নমস্কার, চতুরঙ্গ কলকাতা পক্ষ থেকে সকল দর্শক স্বাগত। আমি আপনার প্রিয় মৃত্যুঞ্জয়। গঙ্গাসাগর মেলা অর্থাৎ যে পুণ্যস্থান মকর সংক্রান্তি, সেটা হচ্ছে শুরু হয়ে গেছে। তা বাবুঘাটে যেমন প্রতি বছরের না এবছরও হচ্ছে গঙ্গাসাগর মেলা চলছে। প্রচুর ক্যাম্প এসছে এবং প্রচুর বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে তারা ভক্তরা এখানে এসছেন কিনা পুণ্য গঙ্গা স্নান করবেন বলে। তা আমি পেয়ে গেছি হচ্ছে সেই শনি মহারাজ, যাকে আমরা গত বছর আমরা ওনাকে দেখিয়েছিলাম আমাদের চ্যানেলে। উনি আবারও এসছেন প্রতি বছরের নয়। তা আমি ওনার সঙ্গে আবার কিছু কথা বললাম। বাবা, আমার চ্যানেলটা নমস্কার, কেমন আছো আগে প্রথমে বলো। হেবি সুন্দর আছে। আচ্ছা, এই মেলা এর হাতে তৈরি। আজকে আমরা 25 জন সাধু নিয়ে এই গঙ্গার পাড়ে বসতাম ভক্তদের দর্শন করতে। এখানে এই মেলাটা হচ্ছে কপিল মুনির মেলা। কপিল মুনি সাধনা করে সিদ্ধি লাভ করে, যার জন্য আমরা আছি সাধনা করতে। যদি সাধনা করে কিছু পাই, ভক্তকে অনুদান করব। কেন ভক্ত হচ্ছে ভগবান, ভক্ত হচ্ছে মাতা পিতা, ভক্ত আমার জান, ভক্ত আমার কল্পতরুণ, ভক্ত হচ্ছে আমার প্রাণ। আগে হেলিকপ্টার করে কপিল মুনি দর্শন করতে যেতাম। তখন ছিল জলপথ, পায়ের তলে পড়ে ট্রলার ডুবতো, জাহাজ ডুবে যেত, বড় বড় বোট ডুবে কত ভক্ত শহীদ হয়ে গেছে। যার জন্য বলছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরে গেলে আমরা যে বাক্যটা বলছি ভুল, যে কর্ম করছি ভুল, যা খাচ্ছি ভুল, যা দেখছি ভুল, এই গঙ্গাসাগরে গেলে আমাদের শত পাপ ধুয়ে যায়। তাই যাই গঙ্গাসাগরে, গঙ্গায় চান করে যদি কিছু পাই আমরা ভক্তকে অনুদান করব। আজকে এই গঙ্গা সব মিডিয়ারা এসে বলে শনি বাবা তুমি সাগরে যাবে না। এটাই তো মহাসাগর। এই সাগর এই সাধুর হাতে তৈরি। আগে আমরা 25 জন সাধু গঙ্গার পাড়ে বসতাম। ওইখানে সাধুরা আমরা ভক্তের দর্শনের জন্য আসতাম। সেইবার নাহলে 5000 ভক্ত আবির্ভাব হয়। তারপরে বার 10,000 ভক্ত আমরা এখানে পাই। এখানে যখন আমরা আছি 50 জন সাধু, 10,000 ভক্তকে পাই। তারপরে বার 100 সাধু, নাহলে আমাদের এখানে 50,000 ভক্তের অনুদান হয়। তারপরে আস্তে 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 কেমন বাড়তে লাগে। একদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায় যে ইডেন গার্ডেন ধর্মতলা বাবুঘাটে একটা সাধু মেলা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সাধু পরিক্রমা করতে এসে নিজেই সাধু হয়ে যায়। সাধুদের যে কষ্ট হয় মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারে। আজকে সাধুদের যাতে কষ্ট না হয়, এটা হচ্ছে আর্মি মাঠ। এই মাঠে আমরা মেলা করার পারমিশন কোনোদিন পাইনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই পারমিশন করিয়ে আমাদের এখানে নিয়েছে। সাধুদের যে থাকার কষ্ট হয়, সাধুদের জন্য পাকা ঘর, সাধুদের জন্য সাধুরা যদি অসুস্থ হয় এখানে 50 খানার উপরে মেডিকেল টিম বসিয়ে দিচ্ছে। সাধুদের যদি অসুস্থ হয় এখানে অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুদের প্যান্ডেলে যদি আগুন ধরে যায় এখানে ফায়ার ব্রিগেডের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুরা যদি মারামারি ঝগড়াঝাটি করে প্রশাসনের বন্দোবস্ত করে দিচ্ছে। সাধুরা যে অন্ধকারে কষ্ট পায়, আগে আমরা ল্যাম্পো জেলে, মোমবাতি জেলে, প্লাস্টিক দিয়ে ঘর করে থাকতাম। এখন আমাদের ল্যাম্পো জ্বালা লাগে না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের টেন্ডে আলোর বন্দোবস্ত করে দিচ্ছে। আমাদের যে জলের কষ্ট হয় জলের বন্দোবস্ত করে দিচ্ছে। এখন আমাদের কোনো কষ্টই নেই। অনেক আমাদের বলে তৃণমূল বাবা। এক ভক্ত বাইক কিনেছে, আমাকে বলছে শনি বাবা এই গাড়িটা কিনলাম। তা আমি বললাম দেখি, আমি চাবি দিয়ে কেমন কিনতে বর্তমান পেপারে আমি নাম দিলাম গঙ্গাসাগর মেলায় বাইক বাবার আবির্ভাব। এখানে আমি ট্রফি দিই সবাইকে। কেন? যদি কাউকে একটা 2000 টাকা নোটের বান্ডিল দিই সে অত আনন্দ পাবে না। কাউকে যদি একটা ট্রফি দিই 7 বার কপালে টেকে ওটাকে সেবা নেয়। যার জন্য আমার নাম দিয়েছে ট্রফি বাবা। আমার গলায় কিছু মালা থাকে, ওই মালার মধ্যে সারা বিশ্বের অলঙ্কার আছে, সারা বিশ্বের মেডেল আছে। এই দেহটাও মেডেল।
এই দেহটা কিন্তু আমার না। সবাই বলে আমার মা, আমার বাবা, আমার চ্যানেল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার আশ্রম, আমার বলতে কিছু নেই। আমি কার? এই যে মালাগুলো, এই মালার মধ্যে ইউরো আছে, ফ্রান্স আছে, জার্মান আছে, ইটালি আছে, রাশিয়া আছে, তামিলনাড়ু আছে, ভারতের আছে। এর মধ্যে বিভিন্ন প্রান্তের কয়েন আছে, যার জন্য আমার নাম কয়েন বাবা। আমার নাম দিচ্ছে মালা বাবা, আমার নাম দিচ্ছে লাল বাবা। লাল জামা পরে থাকি, জানেন না লালের মাহাত্ম কি? এই লালটা হচ্ছে কি মঙ্গলের প্রতীক। অ্যাস্ট্রোলজার যারা বলে মাঙ্গলিকের প্রবলেম, মাঙ্গলিক বলছে কিছু নেই, মঙ্গলের প্রবলেম। মঙ্গলটা কি? একজনকে বললাম এখানে কাটলে বলে ব্লাড বেরোবে, এখানে কাটলে বলে খুন বেরোবে, এখানে কাটলে বলে রক্ত বেরোবে। একটাও বেরোবে না। একটাই বেরোবে, সেটা হচ্ছে লাল। লাল হচ্ছে মঙ্গলের প্রতীক। তার জন্য আমি সবাইকে বলি, যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে ফোন করবা। আমার ফোন নাম্বার 9230421190, 9230421190। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নম্বরে ফোন করলে তোমরা অন্ধকার থেকে আলোর পথ পাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। সনাতন ধর্মের জয় হোক, বিশ্ববাসীর জয় হোক, ভক্তবাসীর জয় হোক, ভক্তবাসীর মঙ্গল হোক। আজ এখানে আমি কি বলবো, আমরা এখানে এত আনন্দ পাচ্ছি। আমি গঙ্গাসাগর যাই না, এটাই আমাদের গঙ্গাসাগর। সত্যি এই গঙ্গার থেকে কিন্তু সব মিলন হয়। বলে গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলে সন্নিধির পুরো মানে কি? পুরো হচ্ছে সমাপ্ত, মানে শেষ, তার কোনো জায়গা নেই। এই যে সবাই বলে কাল যাব, কাল খাবো, কাল নেব, কাল যাবো, কাল বলে কিছু নেই। কালের মালিক হচ্ছে দেবাদেব মহাদেব। ভারতবর্ষে যত সাধু আছে এদের পিতা আছে মহাদেব, এদের মাতা হচ্ছে পার্বতী, এটা হচ্ছে শনি মহারাজ, এর মাতা হচ্ছে ছায়া, এর পিতা হচ্ছে সূর্যদেব। যেমন চাঁদ আর সূরজ, এরা কিন্তু দুজনেই পাওয়ারফুল। দিনের বেলা যেমন সূর্যের পাওয়ার, রাত্রিবেলা চন্দ্রের পাওয়ার। সবাই বলে শনি বাবা, শনি কিন্তু বাবা না। বাবা হচ্ছে দেবাদেব মহাদেব, আর একটা বাবা হচ্ছে সূর্যদেব। শনিটা কে? বলে রবি, রবি নালে শনি জন্ম হতো না। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, রাহু, কেতু, শনি হচ্ছে নবগ্রহ। শনি এই 8টা গ্রহকে শনি পরিচালনা করে। শনি হচ্ছে কি ন্যায়ের প্রতীক, শনি হচ্ছে জাজম্যান। শনির কাছে গেলে অন্ধকার থেকে আলোর পথ পাওয়া যায়। তবে বেশি কিছু বলবো না, তোমরা ভালো থাকো। তোমাদের চ্যানেলে একটা গান শোনাবো। আমি প্রত্যেক জায়গায় যাই, যখন অগ্রদ্বীপে যাই, জয়দেবে যাই, কেন্দ্রীয় মেলা যাই, সত্যিবার মেলা যাই, হরিদ্বারে যাই, এলাহাবাদে যাই, নাসিকে যাই, উজ্জয়িনীতে যাই, কামাখ্যায় যাই। এই সব জায়গায় যাই কেন জানো? তোমাদের সাথে দর্শন করবার জন্য। তোমরা হচ্ছে আমার ভগবান, ভক্তের কাছে ভগবান বাধা। আজকে এই গানটা খুব কষ্টের গান, খুব দুঃখের গান। যদি তোমরা এই গানটা শোনো, সত্যি তোমাদের চোখের থেকে অশ্রু ঝরবে। আমি ছোট করে 2 লাইন এই গানটা গাবো। 2 লাইন। ও মা, মা শব্দ হচ্ছে পবিত্র জিনিস। মা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ম মানে কি? মা। আমরা মায়ের পরে কিন্তু জগৎবাসী আছে। মনটারে বলে তোমার মনটারে বলে এ জীবনে দাগা ছাড়া আর কি, আর এ জীবনে দাগা ছাড়া আর কি। পাগল পরের লাগে কেঁদে কেঁদে বুকটা চলে, কেন বন্ধু ভালোবেসে আমার পথে বসালে। আমি পথে বসে আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো। সনাতন ধর্মের জয় হোক, ভক্তবাসীর জয় হোক,
ভক্তবাসীর মঙ্গল